কেমন আছো তোমরা সবাই? আমি তোমাদের হোস্ট শতাব্দী দাস আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজকে রেডি হয়ে যাচ্ছি দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে পুজো দেওয়ার জন্য। দক্ষিণেশ্বর বাড়ির কাছে, কিন্তু তাও যাওয়া হয় না। আজ প্রায় অনেক দিন বাদেই যাচ্ছি মায়ের কাছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার বাড়ি থেকে মেট্রো করেই যাওয়া যায় দক্ষিণেশ্বরে, তাই ঝটপট চলে এসেছি নোয়াপাড়া মেট্রো স্টেশনে। তো চলো এবার পৌঁছানো যাক। দক্ষিণেশ্বরে পৌঁছে তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। ফাইনালি আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে। তো চলো স্টেশন থেকে বেরানো যাক। আর হ্যাঁ, মেট্রো স্টেশন থেকে দক্ষিণেশ্বরের মন্দিরের দূরত্ব খানিকটা আছে, বয়স্ক মানুষদের জন্য অসুবিধা আছে। জানি স্কাইওয়াক আছে, বাট যারা হাঁটতে পারে না তাদের জন্য খুবই অসুবিধা। তো বেরিয়েই তোমরা টোটো বা অটো দেখে নিতে পারো যাদের অসুবিধা। যেমন আমার মাকে আমি নিয়ে গেলে আমি টোটো বা অটোতে করেই মাকে নিয়ে যাই, কারণ হাঁটাটা মায়ের পক্ষে একটু চাপের বিষয়। যাই হোক, আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের নবনির্মিত স্কাইওয়াক দিয়েই আমি পৌঁছে যাব মায়ের মন্দিরের কাছে। এখানে এসকেলেটর এবং লিফটের সুবিধা আছে, কিন্তু আজ আমি দেখলাম যে লিফট কাজ করছে না। আগেরবার কিন্তু লিফট কাজ করছিল। এখান থেকে তো দেখে মনে হলো যে আজকে হয়তো মন্দির ফাঁকা থাকবে, কিন্তু সেই ভুলটা আমার পরে গিয়ে ভাঙলো। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় তোমরা প্রসাদ কেনার জন্য ডালার দোকান দেখতে পাবে, কিন্তু আমি নর্মালি ডালা মার্কেট যেটা আছে সেখান থেকেই একটা দোকান থেকে আমি পুজোর জন্য প্রসাদ কিনে থাকি। চলে এসেছি মা ভবতারিণীর কাছে। তো চলো এবার ভিতরে ঢোকা যাক। যেমন তোমরা জানো, দক্ষিণেশ্বরের মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ নেই। ডালা মার্কেটের যে দোকান থেকে আমরা প্রসাদ কিনবো সেখানেই ফোন জমা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে ঢোকার সময় খেয়াল করলাম মায়ের মন্দিরটা কীরকম অন্ধকার হয়ে রয়েছে। শীতকালে সাধারণত মায়ের আরতির সময় কিছুটা এগিয়ে আসে, কিন্তু এখনও সেই ধরনের শীত পড়েনি। তাই ভাবছিলাম যে সন্ধ্যা আরতি কি হয়ে গেল। যাই হোক, ডালা মার্কেট থেকে ভোগ প্রসাদ নিয়ে এগিয়ে চললাম মায়ের কাছে। আর হ্যাঁ, ভিতরে গিয়ে দেখলাম যে তখনও মায়ের সন্ধ্যা আরতি শুরু হয়নি। আমরা ঢোকার কিছুক্ষণ বাদেই শুরু হলো মায়ের সন্ধ্যা আরতি। তার সাথে সারা জায়গায় পুরো আলোকসজ্জায় সজ্জিত হয়ে গেল। ভিতরে তো ভিডিও তোমাদের দেখাতে পারবো না, বাইরের কিছু ভিডিও তোমাদের সামনে তুলে ধরে পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। ভিতরে প্রবেশ করার কিছুক্ষণ বাদেই শুরু হলো মায়ের আরতি। আর আমার ভুল ভাঙলো ভিতরে এত লোক দেখে। আজকে শনিবার, তো এখানে তো ভক্ত সমাগম বেশি হবারই ছিল। যাই হোক,
আরতি দেখে পুজো দিয়ে বেশ অনেক খানিকটাই সময় আমাদের ভিতরে কাটলো। যখন আমরা বাইরে বেরালাম তখন আর গুটি কয়েক মানুষই ভিতরে ছিল। মা ভবতারিণীর মন্দির বাদে বাকি মন্দিরগুলো, শিব মন্দির, কৃষ্ণের মন্দির আস্তে আস্তে বন্ধ হতে যাচ্ছিল। যাই হোক, খুব ভালোভাবে আমাদের দর্শন ও পুজো সম্পন্ন হলো। এইবার দক্ষিণেশ্বরে এসি যখন, এখানকার বিখ্যাত হিঙের কচুরি তো খেতেই হবে। যেহেতু 8টার পর মন্দির চত্বরে কোনো দোকান খোলা থাকবে না, তাই আমাদের মন্দির থেকে বেরিয়ে একটা দোকান থেকে হিঙের কচুরি খেতে হলো। হ্যাঁ, হিঙের কচুরির সাথে নিয়েছিলাম ধোসা। ধোসার টেস্টটা মোটামুটি ছিল, বাট কচুরিটা তো আর কিছু বলার নেই। খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, ঘড়িতে তখন বাজে প্রায় 8:30। এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। আজ বেশ ভক্তি ভরেই মায়ের পুজো দিলাম, তার সাথে জমিয়ে খাওয়া দাওয়াও হলো। যেহেতু মন্দির প্রাঙ্গণ বন্ধ হয়ে গেছে, তাই স্কাই ওয়াকও বন্ধ হয়ে গেছে। অগত্যা আমরা নিচ থেকে হেঁটে হেঁটে দুজনে গল্প করতে করতে পৌঁছালাম দক্ষিণেশ্বর মোড়ে। ফেরার টাইমে আর মেট্রো নিইনি, আমরা বাসে করে বাড়ি ফিরে এসেছিলাম। তোমরা চাইলে দক্ষিণেশ্বর মন্দির থেকে একদম দক্ষিণেশ্বর মোড় অবধি, মানে বাস স্ট্যান্ড অবধি যেতে চাও, তাহলে টোটো আর অটো রিক্সা সবই অ্যাভেলেবেল ছিল। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা প্রায়শই দক্ষিণেশ্বর মন্দিরে যাও পুজো দিতে, আর শীতকাল আসলে তো এই যাওয়াটা আরও বেড়ে যায়। যেহেতু আমি আমার লাইফের সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য ভাবলাম এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা আর বেশি বড় করছি না, আজ এই অবধি রাখছি। আর হ্যাঁ, ভালো লাগলে কি করতে হবে, লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো চলো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, টাটা।